হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম একটা বেসিক নেটওয়ার্ক কনফিগারেশন, যেটাতে আমরা নিয়েছিলাম একটা রাউটার, তিনটা সুইচ আর ছয়টা এন্ড ডিভাইসের পিসি। তো সেই নেটওয়ার্কটা অনেক ইজি ছিল, জাস্ট একটা রাউটার হওয়ার কারণে তো ইজিলি কনফিগ করা গেছে। বাট এখন যদি কেস হয় এরকম দুইটা রাউটার থাকে, দুইটা সুইচ থাকে, চারটা ডিভাইস থাকে, তাহলে কিভাবে হবে? তো সেটা আজকে দেখবো। একটা রাউটার কনফিগ করার আগে আমাদের প্রথমে ইন্টারফেস কনফিগ করতে হয়। তো আজকে আমরা দেখবো ইন্টারফেস কনফিগারেশন, তারপরে দেখবো রাউটার কনফিগারেশন। তো দুইটার নিয়ে নিই। প্রথমে একটা বেসিক নেটওয়ার্ক বিল্ড করি। তো বেসিক নেটওয়ার্কের জন্য এই একটা দুইটা রাউটার, রাউটার পিটি, দুইটা রাউটার, দুইটা সুইচ অ্যান্ড চারটা পিসি। এখন কানেকশন দেই সবগুলোতে। সবগুলো হবে কপার স্ট্রেট, কপার স্ট্রেট, কপার স্ট্রেট। আর এখান থেকে রাউটার টু রাউটার কানেকশন হবে সিরিয়াল ডিসিই দিয়ে। এইটা সিরিয়াল ডিসিই, রাউটার টু রাউটার কানেকশন সিরিয়াল ডিসিই। আর এখানে পোর্ট হবে সিরিয়াল 2/0 অথবা সিরিয়াল 3/0, যে কোনো একটা। তো আমি সিরিয়াল 2/0 নিলাম। তো এখানে একটু খেয়াল করতে হবে, এখানে ক্লক সিম্বলটা কোথায় আছে। এই ক্লক সিম্বল, এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন জাস্ট আগের মতোই আইপি গুলো অ্যাসাইন করে নিই। পাশে আইপি গুলো আগে লিখি। তো যেহেতু এখানে তিনটা নেটওয়ার্ক, এটা একটা, এটা একটা অ্যান্ড এটা একটা, সো আমরা এখানে আইপি গুলো অ্যাসাইন করি। তো এখানে নেই ক্লাস এ, এখানে নেই ক্লাস বি অ্যান্ড এখানে নেই ক্লাস সি। ক্লাস এ, ডিফল্ট গেটওয়ে। এখানে ক্লাস বি। এখানে ক্লাস সি। আহ, তো এটার এখানে ডিফল্ট গেটওয়ে হবে দুইটা, এই রাউটারের জন্য একটা, এই রাউটারের জন্য একটা। সো এটাই লিখি। এই রাউটারের জন্য ধরলাম 1 ডিফল্ট গেটওয়ে, এই রাউটারের জন্য 2। এখন পিসি গুলোর মধ্যে আইপি অ্যাসাইন করে দিই। পিসি 0 অ্যান্ড পিসি 1 এ হবে এআইপি, আর পিসি 2 অ্যান্ড 3 এর জন্য হবে ক্লাস বি এর আইপি। তো এগুলো অ্যাসাইন করে নিই। পিসিতে যাব, ডেস্কটপে আইপি কনফিগারেশন, তারপর এখানে আইপি 40.0.0. এখানে 1 হচ্ছে ডিফল্ট গেটওয়ে, সো এখানে আমরা 2 থেকে যে কোনো 255 পি, 255 পর্যন্ত যে কোনো কিছু দিতে পারবো। 255 বা 254, দিলাম 2। এন্টার দিলে সাবনেট মাস্ক চলে আসবে। তারপর 40.0.0.1 ডিফল্ট গেটওয়ে। সেম কাজ পিসি 1 এও। এটা দিব 3, সাবনেট মাস্ক চলে আসবে অটোমেটিক, ডিফল্ট গেটওয়ে, লাস্টে 1 জাস্ট।
শেষ। এখন পিসি টু এর হচ্ছে পিসি টু এর জন্য হচ্ছে ক্লাস বি। তো ক্লাস বি 140.0 140.120.0.0 সরি 3 ইউনাইটেড 2 2 140.0.0.120.0.1 পিসি শেষ। এখন জাস্ট পিসি থ্রি 140.120.0.0 3 140.120.0.1 পিসি সবগুলো পিসির আইপি কনফিগ করা শেষ। এখন জাস্ট রাউটারটাও যদি আমরা কনফিগ করি তাহলেই হয়ে যাবে ইন্টারফেস কনফিগারেশন। তো রাউটার কনফিগারেশনের আগে আমাদের অবশ্যই ইন্টারফেস কনফিগারেশন করতে হবে, তাহলেই আমরা রাউটার কনফিগ করতে পারবো। ইন্টারফেস কনফিগারেশন করার পর আমরা স্ট্যাটিক অথবা ডাইনামিক ওয়েতে রাউটারগুলোকে কনফিগ করতে পারি, মানে রুট ডিসাইড করে দিতে পারি। তো আজকে আমরা জাস্ট রাউটারগুলোর ইন্টারফেস কনফিগারেশনটা দেখবো। এরকমভাবে যদি দুইটা রাউটার এরকম থাকে, কানেক্টেড থাকে, ইন্টারকানেক্টেড, তাহলে কিভাবে করা লাগে সেটাই। তো এখানে প্রথমে আমরা রাউটার জিরোতে যাব। সেখান থেকে সিএলআই যে নো এন্টার, তারপরে রাউটার এনেবল করব, তারপরে কনফিগ টি কনফিগ টি অথবা কনফিগ টার্মিনাল যেমন একটা লিখলেই হবে। তো কনফিগ টি লিখলাম, তখন চলে আসলো রাউটার কনফিগ। এখানে দেবো আইপি ইন্টারফেস। ইন্টারফেস লিখে কোন ইন্টারফেসটা আমরা কনফিগ করবো এখন সেটা দিব। তো এখানে আমরা জাস্ট এই সুইচ থেকে এই রাউটারের কানেকশনটা ক্লিয়ার করব। তো এর জন্য এখানে পোর্ট হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। এখানে আমরা লিখবো ফার্স্ট ইথারনেট মানে ইন্টারফেস 0 তো এখন আমাদের কনফিগার ইন্টারফেস অপশন চলে আসছে। তো এখন জাস্ট আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস এখন ডিফল্ট গেটওয়েটা দিব 40.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0, এন্টার। এখন আমার কনফিগারেশন হয়ে গেছে। জাস্ট নো শাটডাউন লিখলে এখানে রেড লাইটগুলো গ্রিন হয়ে যাবে। এই যে আমার লাইটগুলো গ্রিন হয়ে গেল। তো এখনো এই রাউটারের কাজ এখনো শেষ হয়নি। জাস্ট এই পোর্টটা ওপেন হয়েছে, কিন্তু এখনো এই রাউটারের সাথে রাউটার জিরোর সাথে রাউটার ওয়ানের কানেকশনটা এখনো ঠিক হয়নি। তো এখানে এই পোর্টটা আমার ওপেন করতে হবে, এই সিরিয়াল 2/0 পোর্টটা ওপেন করতে হবে। তো তার জন্য আমরা আগে এই ফার্স্ট ইথারনেট থেকে এক্সিট নিই। এক্সিট। তো এখন আমরা কনফিগ মোডই আছি। তো জাস্ট এখন লিখবো ইন্টারফেস সিরিয়াল 2/0। এই যে এখানে আমরা সিরিয়াল 2/0 পোর্টে যাব। তো লিখলাম সিরিয়াল 2/0, এন্টার। তো এখন আমরা আবার সিরিয়াল 2/0 ইন্টারফেস কনফিগারেশন মোডে চলে আসলাম। এখন আইপি আবার আগের মতো দেবো আইপি অ্যাড্রেস। এখানে আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা 194.120.50.1। এখন এটা ক্লাস সি, সো সাবনেট মাস্ক হবে 255.255.255.0, এন্টার। এখন যেহেতু আমি আগে বলছি এখানে একটা ক্লক সিম্বল আছে, এই ক্লক সিম্বল থাকলে আমাদের আইপি অ্যাসাইন করার পর নো শাটডাউন লেখার আগে ক্লক রেট দিতে হবে। ক্লক রেট 64000, এন্টার। এখন আমরা নো শাটডাউন দিব, এন্টার। তো এখন নো শাটডাউন হয়ে গেছে। এখন এটা আমার কানেক্ট হয়ে গেছে। এখনো গ্রিন দেখাচ্ছে না, কারণ আমরা জাস্ট এই পাশের পোর্টটা ওপেন করছি, কিন্তু এখানের পোর্টটা আমরা এখনো ওপেন করিনি। যখন রাউটার ওয়ানের পোর্টটা ওপেন করব তখন দুইটা একসাথে গ্রিন হয়ে যাবে। তো এখন জাস্ট আমরা এক্সিট দিব। এক্সিট দিয়ে লিখবো ডু রাইট, তাহলে মেমোরিতে সবগুলো সেভ হয়ে যাবে। এখন দিব এন্ড। এখন এই রাউটারের সব কাজ আমার শেষ। এখন রাউটার ওয়ানের পালা। রাউটার ওয়ানে যাব, সিএলআই মোডে আবার আগের মতো নো, এন্টার,
enable config terminal। এখন আমরা প্রথমে এই ফার্স্ট ইথারনেট এই রটার জন্য এই ফার্স্ট ইথারনেট 0x0 পোর্টটা ওপেন করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0x0, এন্টার। আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট চলে আসলাম। এখন আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা 140.120.0.1, আর আইপি হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0। নো শাটডাউন। এই যে এখানেও ওপেন হয়ে গেল। এখন জাস্ট আমাদের একটাই কানেকশন বাকি, এই কানেকশনটা। তো এখন এটার জন্য জাস্ট আমাদের সিরিয়াল 2x0 পোর্টটা ওপেন করতে হবে রাউটারের। তো এখন আমরা এক্সিট নেই ফার্স্ট ইথারনেট থেকে। তো এক্সিট নিলাম। তো ফার্স্ট ইথারনেট থেকে আমরা বের হয়ে চলে আসলাম। এখন আমরা লিখব ইন্টারফেস সিরিয়াল পোর্ট 2x0, 2x0, এই 2x0 পোর্টটা। একটু ভুল আছে। ইন্টারফেস 2x0 এন্টার। তো আমরা এখন সিরিয়াল পোর্টের ইন্টারফেসে চলে আসলাম। এখন জাস্ট আইপি লিখবো, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো এখন আইপি অ্যাড্রেস লেখার পর জাস্ট আমরা দিব এখানে ডিফল্ট গেটওয়েটা। তো এখানে ডিফল্ট গেটওয়ে আছে এই যে এটা 194.120.50.2, সাবনেট মাস্ক 255.255.255.0। এখন দেব এন্টার। এখন দেব নো শাটডাউন। নো শাটডাউন দিলেই হয়ে যাবে। এখানে আর আমার ক্লক রেট দেওয়া লাগবে না, কারণ জাস্ট ক্লক রেট সিম্বলটা ছিল এই পাশের পোর্টটাতে, কিন্তু এইটাতে ছিল না। এখানে দেওয়া লাগবে না। তো এখন যদি জাস্ট আমি এন্টার প্রেস করি নো শাটডাউন দিয়ে, দেখেন দুইটা টার্মিনালে গ্রিন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন। এখন জাস্ট এক্সিট দিব এখান থেকে, তারপর লিখবো ডু রাইট। দেখেন ডু রাইট হয়ে গেছে। এখন জাস্ট এক্সিট এন্ড লিখবো, শেষ। এটা ছিল বেসিক ইন্টারফেস কনফিগারেশন। তারপর জাস্ট আমাদের এর দুইটা রাউটারের মধ্যে রুট সেট করেই রাউটার কনফিগারেশন করতে হবে, তাহলে আমরা এই পিসি থেকে এই পিসিতে ডাটা ট্রান্সমিট করতে পারবো। এখান থেকে এই দেখেন আমি একটা দেখাই পিডিও। এই পিডিও আমি এই পিসি থেকে এই পিসিতে সাকসেসফুলি ট্রান্সফার করতে পারি, কিন্তু এইটা থেকে এখানে করা যায় না। তো এটাই করতে পারবো যদি আমরা রাউটারগুলো কনফিগ করি। এখন জাস্ট ইন্টারফেস কনফিগারেশন করলাম, তারপর রাউটার কনফিগ করলে স্ট্যাটিক অথবা ডাইনামিক যে কোনো ওয়েতেই রাউটার যদি কনফিগ করি, তাহলে এখানে আমরা মেসেজগুলো পাঠাতে পারবো সাকসেসফুল। বাট যদি আমি পিসি 0 থেকে রাউটার এটাতে পাঠাতে চাই তাহলে ফেইল্ড। মানে এতটুকের মধ্যেই নেটওয়ার্কটা সীমাবদ্ধ। এই পিসির নেটওয়ার্ক এই রাউটার পর্যন্ত সীমাবদ্ধ, এই রাউটারে আর যাচ্ছে না। তো এটাই জাস্ট আমি স্ট্যাটিক অথবা ডাইনামিক ওয়েতে রাউটার কনফিগ করবো, এটা নেক্সট ভিডিওতে। এখন জাস্ট এতটুকুই। ও আরেকটা জিনিস, যদি এর জায়গায় যদি 3টা হতো এরকম, জাস্ট দেখাই, যদি 3টা রাউটার হয়, উম, ধরেন এখানে আরো একটা রাউটার আছে আর একটা সুইচ আর এন্ড ডিভাইস, ধরেন একটাই এন্ড ডিভাইস and serial DC। আহ, ধরলাম এটাও ক্লাস ওয়ানেরই।
জাস্ট এখানে 30 ধরলাম, এটাও ক্লাস 1 এর। তো এখন জাস্ট কিভাবে করব, এখন দেখাই। জাস্ট এই দুইটা রাউটারের সবগুলো নেটওয়ার্ক কিন্তু ওপেন করা, এতটুকু শেষ। এই রাউটারের মধ্যে এখন আমাদের কাজ। এই রাউটারে দেখেন সিরিয়াল 2/0 পোর্টটা ওপেন করছি লাস্ট আমরা, কিন্তু এই পোর্টটা এখন আবার নতুন কানেক্ট হয়েছে এই রাউটারের সাথে, এটা কিন্তু এখন ওপেন করা হয়নি। তাহলে এই রাউটারে আবার যাই, যে রাউটারটা এনেবল করি, তারপর কনফিগ টি, তারপর ইন্টারফেস। এটা ছিল সিরিয়াল পোর্ট 3/0। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে সিরিয়াল পোর্টের এখানে ক্লক সিম্বল চলে আসছে 3/0-তে। তো ইন্টারফেস সিরিয়াল 3/0। আর এখন আমরা সিরিয়াল পোর্ট 3/0-তে চলে আসছি। এখন জাস্ট এটার আইপি অ্যাসাইন করব। তো এখানে আমরা একটা আইপি দেই নেই, তো এটা একটা আইপি দিয়ে নেই। ধরি এটার আইপি 130.20। এটা হচ্ছে এই নেটওয়ার্কটা। তো এখানের দুইটা গেটওয়ে হবে। একটা হচ্ছে এটা ডিফল্ট গেটওয়ে, একটা ধরি 1 আর এখানে একটা ধরি 2, সেম টু সেম আগেরটার মতোই। এটা হচ্ছে সিরিয়াল পোর্ট 3/1 এর, সরি 3/0-র। তো এখন জাস্ট এটার এখানে দেবো আইপিতে যাব, আইপিতে যে ডিফল্ট গেটওয়েটা দিব, এই যে ডিফল্ট গেটওয়ে 130.20.0.1, সাবনেট মাস্ক 255.255.0.0। এন্ড সরি আইপি অ্যাড্রেস লিখতে ভুলে গেছি। আইপি অ্যাড্রেস, এখন আমরা জাস্ট লিখবো এখানে ক্লক রেট 64,000, যেহেতু এখানে ক্লক সিম্বল আছে 64,000। এন্টার। এখন জাস্ট নো শাটডাউন এন্টার। এখন আমরা ইন্টারফেস থেকে এক্সিট করি। এখন ডু রাইট এন্ড। এই তো এন্ড হয়ে গেল, শেষ। এই রাউটারের আমার সব কাজ শেষ। এখন যদি জাস্ট এই সিরিয়াল পোর্ট 2/1টা ওপেন করি, তাহলে দুইটা একসাথে গ্রিন হয়ে যাবে আগের মতোই। এখন যাই এটাতে, যাওয়ার পর সিএলআই নো এন্টার, রাউটার এনেবল করি, কনফিগ টি। এখানে আছে ইন্টারফেস এই ফার্স্ট ইথারনেট 0/0 ওপেন করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। এই যে চলে আসি, ইন্টারফেস কনফিগারেশনে চলে আসছি। তো এখন আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 30.0.0.1 ডিফল্ট গেটওয়ে। আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.250, সরি 255.0.0.0, যেহেতু এটা ক্লাস 1। তো এখন যদি জাস্ট লিখবো নো শাটডাউন এন্টার, এই যে গ্রিন হয়ে গেল, এন্টার। এখন এটা থেকে এক্সিট করি, ফার্স্ট ইথারনেট ইন্টারফেস থেকে আমরা এক্সিট করি। তারপর জাস্ট এখন আমরা সিরিয়াল পোর্ট 2/0-তে এন্টার করব। তো ইন্টারফেস সিরিয়াল পোর্ট 2/0 এন্টার। তো আমরা সিরিয়াল 2/0-তে এন্টার করছি। তো এখন সিরিয়াল 2/0-র কনফিগার করব। তো এখন আইপি অ্যাড্রেস 130.20.0.2,
সাবনেট মাস্ক 255.255.0.0 এন্টার। এখন জাস্ট লিখবো নো শাটডাউন, যেহেতু এটাতে কোনো ক্লক সিম্বল নাই। ক্লক সিম্বল থাকলে ক্লক রেট দিতাম। নো শাটডাউন, দুইটা একসাথে গ্রিন হয়ে গেছে। যে দেখেন দুইটা গ্রিন হয়ে গেছে, সবগুলো গ্রিন। এখন এক্সিট করব, তারপর দিব ডু রাইট, এখন দেব এন্ড। এই তো, এটা হচ্ছে রাউটারের ইন্টারফেস কনফিগারেশন। এখন এই ইন্টারফেস কনফিগারেশন শেষ। এখন জাস্ট যদি যে আমরা ভিতরে যাই, যদি রাউটারের এখানে যে রুট সেট করে দিব স্ট্যাটিক অথবা ডাইনামিক ওয়েতে সিএলআই যে, তাহলেই রাউটার কনফিগার হয়ে যাবে। তারপর আমরা একটা পিসি থেকে আরেকটা পিসিতে আমরা মেসেজ ট্রান্সফার করতে পারবো। তো এখন জাস্ট পিসি 4 এ আইপিটা দিয়ে নিই, এটা বাকি ছিল। 30.0.0.2 সাবনেট মাস্ক চলে আসছে 30.0.0.1। তো এই ছিল ফুল ভিডিও। বাকিটা রাউটার কনফিগারেশনের স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক গুলো নেক্সট ভিডিওতে আসবে। তো পরেরটা দেখে নিন মন চাইলে, না মন চাইলে কিছু করার নেই।